প্রিয় ভাইরা আমার পঠিত আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেটি হলো সততা। বর্তমানে মানুষ দোকানে ছোট থেকে ছোট, সাধারণ থেকে সাধারণ একজন কর্মচারী রাখলেও আগে দেখে ওর ভিতরে সততা আছে না নাই। পৃথিবীর একদম ছোট থেকে ছোট সেক্টর থেকে বড় প্রতিটা সেক্টরে মানুষ আগে সততা খোঁজে। এই সততার কি গুরুত্ব ইসলামে, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো, শুনবো ইনশা আল্লাহ। সততা কাকে বলে, সততা কি? আরবের উলামা ইকরাম, বড় বড় উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছে মাওসুআতুন আদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল করিম। ওই কিতাবের মধ্যে লেখেন, সততা বলা হয় নাকিদুল কাদিব, মিথ্যার বিপরীত যেটা ওইটাই সততা। বলেন, মিথ্যার বিপরীত যেটা ওইটাই কি? সততা। শরীয়তে ইসলামের পরিভাষায় সততা কাকে বলে? তো ওই কিতাবের মধ্যে এসেছে মুতাবাকাতুল কওলিদ দমির, বান্দার দিলের কথা আর জবানের কথা যদি এক হয় ওইটাকে বলে সততা। দিলে যাহা জবানে তাহা, জবানে যাহা দিলে তাহা, এইটাকে বলে সততা। শরীয়তে ইসলামের কি গুরুত্ব? এক নাম্বার, মাওসুআতুন নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল করিম। ওই কিতাবের মধ্যে এসেছে সততার এক নাম্বার গুরুত্ব হলো আল ঈমান আসাসুহু আস-সিদক। বলে সততার গুরুত্ব হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈমানের মূল ফাউন্ডেশনটাই হলো সততা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের ফাউন্ডেশন সততা। বলেন, ঈমানের ফাউন্ডেশন কি? সততা। দুই, আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন আস-সিদক রূহুল আমাল। সততা হলো বান্দার জীবনের সমস্ত আমালের রূহ, জান, প্রাণ। সুবহানাল্লাহ। তিন, হুয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হযরতি দিল জালাল। সততা হলো এমন এক বিশাল প্রশস্ত দরজা, যেই দরজার মাধ্যমে সত্যবাদী মুমিন সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। তিনটা কথা বললাম। ঈমানের ফাউন্ডেশন সততা। সবাই বলবেন, ঈমানের ফাউন্ডেশন। আমলের রূহ, বলেন সততা। বলেন, আমলের রূহ, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। চার, আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা যাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুনাল্লাহু তাআলা মা'আহু ফালইয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই ইচ্ছা পোষণ করে যে আল্লাহ আপনি আমার সুখে দুঃখে সঙ্গে হয়ে যান, আল্লাহ আমি মুসিবতে আছি আপনি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমি কষ্টে আছি আপনি আমাকে সহযোগিতা করেন, এটা যদি কেউ দিলে দিলে কামনা করে, তো ওই মানুষটা যেন সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার সত্যবাদী হওয়ার নির্দেশ আল্লাহর। বলেন, সত্যবাদী হওয়ার নির্দেশ কার? সবাই বলেন, কার? আল্লাহর। 5, সততার জিহ্বা, সত্য একটা জবান আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, এটা নবীজির ওসিয়ত। নবীজির ওসিয়ত। সহিহুল জামের বর্ণনা, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত শাদ্দাদ বলেন আল্লাহর নবী আমাকে একদিন বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, জি ইয়া রাসূলুল্লাহ, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পেছনে দৌড়ায়, কে কার চাইতে বেশি টাকা পয়সা জমা করবে, এই প্রতিযোগিতা যখন তুমি দেখবা মানুষের ভেতরে, তখন তুমি কি করবা জানো? বলে কি ইয়া রাসূলুল্লাহ? তুমি ওই সময় ফাকনিজহা উলাইল কালিমাত, তুমি তখন আমি রসুলের শিখিয়ে দেওয়া এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করবা। কি সেই দোয়া? এক নাম্বার দেখেন নবীজি কি শিখাইতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। শাদ্দাত, মানুষ যখন টাকা পয়সা জমা করার পিছনে দৌড়াবে, তখন তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহ আপনি আমাকে মরণ পর্যন্ত ঈমানের উপরে অটলতা দান করেন। সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত ঈমানের উপরে কি দান করেন? অটলতা। আল্লাহ আমি যেন মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপরে থাকতে পারি। এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া, অনেক গুরুত্বপূর্ণ। ভাই, আপনি যে মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন, আমিও যে থাকতে পারবো, ইমাম থাকতে পারবে, মুয়াজ্জিন থাকতে পারবে, মুসল্লি থাকতে পারবে, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় যে কেউ পথভ্রষ্ট হতে পারে। আমি কি আপনাদের এই কথাটা বুঝাইতে পারছি? একটা দৃষ্টান্ত হাদিস থেকে শোনেন, বুখারী শরীফের বর্ণনা। এই দৃষ্টান্তটা শুনলেই আপনি অনুধাবন করতে পারবেন মানুষ যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারে না। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর বর্ণনা, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়তে চাই, আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। ও নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা বুখারীর বর্ণনা। এখন সে নবীজির দরবারে থাকতে থাকতে সুম্মা ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, কুরআনুল কারীমের সবচেয়ে বড় বড় দুইটা সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, দুটোটা সূরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলল। লোকটা কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? বুঝতেছেন কথা? ও মুসলমান ছিল না খ্রিস্টান? নবীর দরবারে এসে কালিমা পড়ছে, হইল মুসলমান, শিখলো কোরআন। কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা মুখস্থ করে ফেলছে। দিন যত যাচ্ছে তত নবীজির প্রিয় হয়ে উঠছে সে, নবীজি তারে তত ভালোবাসতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, মিয়া তুমি দিকে আসো, বাহ তোমার ভিতরে তো কোরআনের প্রেম আছে, এই তুমি আজকে থেকে আমি নবীর উপরে যে ওহী নাজিল হই তুমি সেটা লিখবা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দায়িত্ব ওহী লেখার দায়িত্ব। এখন ওহী লেখার দায়িত্ব নাই, এখন ওহী নাই। এজন্য এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো কোরআন পড়ানো।